গত 17-18 বছরে রাজনীতিতে না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে, তো আমি কাউকে ছোট করবো না, যদিও লেখাপড়া সবকিছুই না, বাট তারপরও আমি উদাহরণ দিয়ে দেখি। দেখুন, যখন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে, এই অসম্মানিটা যাতে আমিও না হই, আমার সম্মানের সাথে আপনাদের সম্মান জড়িত, আপনারাও যাতে না হন, নাকি কোন? আর এই অসম্মানী করার জন্য কিন্তু এটা মনে করেন না যে এটা খালি আমাদের এখানকার মানুষের ষড়যন্ত্র, এটা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র। বঙ্গবন্ধুরে খালি কিন্তু মুস্তাকরা মারে নাই, বঙ্গবন্ধুরে কিন্তু খালি এই যে আমাগো এলাকার আমাগো দেশের কয় না কটা কতিপয় বাঙালিরা মারছে পথভ্রষ্ট হয়ে, আর্মি কইছেন এডি, আসলে কিন্তু তা না, এটা কিন্তু একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। তাইলে মমতাজকেও ধ্বংস করার জন্যে আমাগো মানুষগুলা ব্যবহার হইতেছে, কিন্তু এটা ষড়যন্ত্রটা কিন্তু অন্য জায়গার, বুঝছেন? আমি কিন্তু বাইঙ্গা বেশি কইতে পারুম না, বুঝা লাগবো। মমতাজ সারা বাংলাদেশ বেড়ে আওয়ামী লীগের কথা কয় কে? মমতাজ সারা বাংলাদেশ বেড়ে শেখ হাসিনার প্রচার করে কে? মমতাজ বাংলাদেশ বেড়ে শিল্পীদের নিয়ে এত মাতামাতি করে কে? এত শিল্পী সংস্কৃতির কথা, এই মধুর মেলা, এইগুলা সারা দুনিয়া বইরে মমতাজের এটা প্রচার কে? এই শিল্পী, সাহিত্য, সংস্কৃতি, শেখ হাসিনার এই সব কিছু ধ্বংস করার জন্য যেই দলটা আমাদেরকে পছন্দ করে না, তারা কিন্তু এই আন্তর্জাতিক ষড়যন্ত্র করতেছে। এটা কিন্তু আর কেউ না বুঝলে আমি কিন্তু টের পাই, বলি না অনেক কিছু। এই বিরোধী যারা, শত্রু যারা, তারা কিন্তু নাইলে অনেক টাকা আসতেছে কোথা থেকে। ওই দিন কিন্তু ফুপা এই টাকার কিছু ব্যাখ্যা দিছে। জনগণ আসলে রাজনীতিবিদদের কাছে কি চায়? আমি তো সোজা সাদা চোখে দেখি, আপনি রাজনীতিবিদ, আমি সাংবাদিক, আপনি জিনিসটা এক্সিকিউট করেন, আমি জিনিসটা দূর থেকে হয়তো বড় জোর অবজার্ভ করি। দেখুন, ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ টার্ম। ভালো মানুষ মানে যোগ্য মানুষ, যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে, এবং যিনি বিশ্বাস করবেন যে এইটা আল্লাহ প্রদত্ত, মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা, যে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব, যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে। এখন ভালো মানুষদের গত 17-18 বছরে রাজনীতিতে না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে, তো আমি কাউকে ছোট করবো না, যদিও লেখাপড়া সবকিছুই না, বাট তারপরও আমি উদাহরণ দিয়ে দেখি। দেখুন, যখন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড থেকে, আর আমাদের এখানকার লোকাল পলিটিক্স এর ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে। সো আপনি যদি এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান, ওই লেভেলের মানুষদের তো পলিটিক্স আসতে হবে, পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য। আজ থেকে 30-40-50 বছর আগে কারা রাজনীতি করতো, কোন লেভেলের লোক রাজনীতি করতো, আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক, কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক। আপনি যদি পার্লামেন্টেও দেখেন, আপনি যদি মন্ত্রণালয়, সব জায়গায় যদি দেখেন। তো আমি কোনি এই লোকগুলি, বিএনপি বলেন বা অন্য কেউ বলুক, আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না। সো ওনাদের সবকিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে, তারা আসতে পারে। একমত কিনা? গত 3 যুগে আওয়ামী লীগ ও বিএনপি রাজনৈতিক যে দ্বৈরথ, আওয়ামী লীগ না থাকলে নতুন রাজনৈতিক হিসাবে বিএনপির প্রতিপক্ষ কারা হতে পারে বা হবে বলে আপনি মনে করেন? যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা? শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী উনি লিক করে এভাবে বলার চেষ্টা করছেন, আমার এটা মনে হয় না। এই জন্য মনে হয় না, তাহলে হয়তো এটা আরো প্ল্যান হতো। উনি যেই লেভেলের নেতাদের সাথে কথা বলছেন, গোপালগঞ্জের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির একজন, সে আবার ধমক দিচ্ছে, নেত্রী আপনি এটা ছেড়ে দেন, আপনি কাউকে দায়িত্ব দেন। অথবা বেলজিয়ামের একজন, যার সাথে 1988 সালে দেখা হয়েছে, তাকে বলা হচ্ছে যেতে। এতে কিন্তু বরং আওয়ামী লীগের দুর্বলতাই বেশি প্রমাণ পায় শক্তির চেয়ে। আওয়ামী লীগ এখন মানে আওয়ামী লীগের সভানেত্রী যখন এখানে কথা বলে, এই লেভেলের লোক, এদের গায়ে মুজিব কোড দেখলে ভাই আমার খুব খারাপ লাগে। আপনি যদি আপনার পার্টি ফোরামে আলাপ হন, মুজিবকে মানায় ভাই, আপনি আর বঙ্গবন্ধুর এই জিনিসটা, এই ইয়াবা বদি, বিচ্ছু শামসু, এরে ওরে, যার যাদেরকে টেন্ডার